শুভ সকাল বন্ধুরা, অনেক দিন পর আজকে একটা মিনি ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো দেখো সকাল সকাল কিন্তু আমার আজ স্নান হয়ে গেছে। এখন সকাল নেই, মোটামুটি 8টা থেকে 9টা বাজে। তো স্নান টান করে আমি এসেছি একদম একটু রেডি হতে। তো রেডি হতে বলতে এই একটুখানি ক্রিম লাগানো, চুলটা চিরুনি করা, এইটুকুই যথেষ্ট। তো এটুকু করে যাব বিছানা তুলতে, বিছানা তুলে তারপর যাব রান্নাঘরে মা কি বানিয়েছে সেটা দেখতে। তো সকাল সকাল একটু ব্রেকফাস্ট তো করতে হবে, সেটা কি দিয়ে হয় কে জানে। তো আমার এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট বা মোস্ট প্রিয় জিনিস যেটা বলে মানে টিপ, সেটা আমার প্রথমেই পড়া হয়ে গেছে। তারপর আমার ক্রিম লাগানোও শেষ, চুল বাঁধাও শেষ। আর আজকে কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার করতে চলেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পর। তো দেখো এখানে রান্নাঘরে চলে আসলাম, এসে দেখলাম মা গোলা রুটি বানাচ্ছে, যেটা তো আমার খুবই ভালো লাগে। গোলা রুটি চা দিয়ে হোক বা গুড় দিয়ে হোক, যে কোনো একটা কিছু দিয়ে খাওয়া যায়। খুবই শর্টকাট আর সহজ পদ্ধতিতে সকাল সকালের এই ব্রেকফাস্টটা হয়ে যায়। তবে সুন্দর উনানে আগুন ঠিকঠাক না জ্বললে কিন্তু খুবই কষ্ট হয়, যেটা কয়েকদিন আগে আমাদের হয়েছিল। তো সকালবেলা তো ব্রেকফাস্ট করা শেষ, এদিকে ধান খেতে এসেছিলাম পাখি তাড়াতে। এই তো বাড়ির সামনেই ধান ক্ষেত, তোমরা সবাই জানো, দেখেছো। তো এই ধান খেতে পাখি তাড়াতে এসে এখানে একটা ভেন্না গাছ না কি গাছ বলে এটা হয়েছে। তো এই গাছের কাঁটাগুলো দিদি আমার মাথায় লাগাচ্ছে, তো আমি বলছি আয় তোর মাথাতেও আমি একটা লাগিয়ে দিই। তো দুজনে মিলেই এইগুলো করছিলাম, ছোটোবেলার কথা মনে পড়ে যায় এইগুলো করলে। তারপর এই তো কাহিনী, তোমরা তো ভিডিওটা দেখেই নিয়েছো আগে, মানে ভূত সাজার ভিডিওটা। এই তো আমি ভূত সেজেছি, তারপর কিন্তু আমার দিদিও সাজবে। তো এই হচ্ছে আজকের আমাদের কর্মকাণ্ড। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।